তুমি আমাকে কত ভালোবাসো, অথচ দেখা যাবে তুমি একদিন ওই সেলু নানার মতো বংশ রক্ষার নামে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো। হয় ওই বুড়ে মনে করে সত্যি সত্যি পাগল হয়ে গেছে। আমিও কিন্তু পাগল হয়ে গেছি, খালি তোমার বাপ মা রাজি হচ্ছে না দেখে ঘাপটি মারিয়াছি, বুঝছো? ঘাপটি মেরে আছি। খুদার কসম। খাবার আসে না গে, কখন থেকে ডাকতেছি। আমি তোর হাতের ভাত পানি খামো না কইছি না? আচ্ছা আমার হাতে না খাও, নিজের হাতে তুলে খাও। নিজের হাতে তুলে খালি কি হবে? পাক তো তুই করিস। এই ফালতু কথা কবে না তো, শরীর খারাপ হবি নি। আর বিছানায় পড়ে থাকলে ঘাটের মরার সাথে কেউ বিয়ে করবি না। আইসো। অত দরদ দেখানোর কাম নাই। আমার উপর তোমার যদি দরদই থাকতো তাহলে আমার সামান্য কথা হাসি মুখে তুমি রাজি হয়ে যেতে। তাই নাকি? আচ্ছা আমি যদি অন্য কাউ বিয়ে করবার চাই, তুমি কি রাজি হইবা? আমার কথা জবাব দাও তো। সি 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 সি, এই বুড়ি কয় কি? লজ্জা করে না তোর এই কথা মুখ দিয়ে বাইর করতে? আমার ছায়া 20 বছরের বড় হয়ে যদি তোমার লজ্জা না করে, তাহলে আমার লজ্জা করবি কে? অনেক বুড়ি, শোনেক বুড়ি, বুঝিস না কে? আমি তো খালি বংশ রক্ষার জন্য বিয়ে করবার চাচ্ছি। বড় বউ হিসেবে তোর সম্মান সকলের উপরে থাকবি। ধর তোর জন্য একটা কামের মানুষ এনে দিলাম, তুই আর ঝামেলা করিস না। চল খায়া দায় দুইজনে মিলমিশে শুয়ে পড়ি। তুমি যত কথা কও, আমার জীবন থাকতে আমি তোমাকে বিয়ে করার অনুমতি দিবার পারবো না। কইছি তো কইছি। কইছি তো কইছি, বিয়ে আমি করবই। দেখি কে ঠেকাবার, দরকার হলে তোকে আমি তালাক দেবো। কি? হ্যাঁ তালাক দেবো। না নিয়ে বাড়াবাড়ি করে, না না এত করে করছে, তা তাকে অনুমতিটা দিয়ে দিলে কি হয়? কেন তোরা, তুইও কি নানার পক্ষ নিচ্ছ নাকি? অবশ্যই, মানে নানার বিয়ে না হলে তো আমারও বিয়ে ঠিক আছে। কে? নানার বিয়ের সাথে তোর বিয়ের সম্পর্ক কি? ওরে আছে রে গেটা আছে, সেটা তুই বুঝবো না। নানা আমার কথা দিছে, নতুন নানি ঘরে নিয়ে আইসে তাক সাথে নিয়ে আমার বিয়ের কথাবার্তা শুরু করবি। পাত্রীতে মনে কর একরকম পছন্দ করাই আছে। কে ভাঙিছে রে, ভাঙিছে? কি টাকা তুমি সাওয়াল রে, এর সাথে থাকা তো আমার লাইফ রিস্ক। যে কোনো সময় খুন করে ফালাবি। খুন তো অনেক আগেই করা উচিত ছিল। 40 বছর ঘর করার পর তোর মনে হলো আমার সঙ্গে থাকলে তুই বাঁচবি নি। এই বুড়ি খবরদার, তুই তুমকারি করবি না। 40 বছর ঘর করে তুই আমার কি দিছ রে? আমার বংশরক্ষার ক্ষমতা তোর নাই। সে কথা তো আমিও তো কবার পারি। কি এত বড় কথা? ঠিক আছে দেখ, 15 দিনের মধ্যে বিয়ে করে আমি দেখায় দেবো আমার ক্ষমতা। তোরা একটু দানা যায় দেখে আসবি নাকি? নানি তোরে মার দিচ্ছে নাকি রে? না মনে কর অদ্দূর যাবি না। আমি বুঝতে পারলাম না যে এই নানার মাথায় কিটা এই ভূতটা চাপা দিল। এতদিন তো ভালোই ছিল, সুখে শান্তিতে নানা নানি দুইজন ঘর সংসার করতেছিল, হঠাৎ করে কি জন্য আবার মারামারি শুরু করে দিল। কে রে ভূধর ভাই, তোরা থাকতে আমার এই বুড়ো বয়সে ঘর ছেড়ে রাত কাটাতে হবি রে? এ আমার কপালে ছিল রে। কে নানি কি কষিছে নাকি? না না, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে না। আর এতদিন ধরে দুইজন সুখে শান্তিতে সংসার করতেছ, এখন তো একটু অ্যাড্ডেক আর কি লাগবেরই পারে। না না, একটু না একটু না, বিশ্বাস না হবে তোরা জিজ্ঞেস কর। আমি কয়দিন আসি ওর কাছে রাত কাটাইছি। ভাই রে, বংশ রক্ষা করবার চাওয়াটাকে আমার জন্য অন্যায় হয়েছে? তোরাই ক। নানির কথা মতো এই বাড়িটাও তার নামে লিখে দিল, জানিস তুই? আমি নিজে সাক্ষী না। বুধর ভাই রে, তোরা 10 জনে আছো, সকলে মিলে আমার বিয়ের ব্যবস্থাটা করে দে। দরকার হলে গায়ে আমি 10টা গরু জবাই করে দিয়ে আপদ দেবো। গায়ের মানুষ কয়টা খাই? না না, তুমি কোনো চিন্তা করো না, আমি চেষ্টা করতেছি। তোরা শোয়া দে নানাক, আমি গেলাম। সোয়েটারটা খুলে শুয়েন। থাকবো না? থাক না কে? না, সুইটার করে নাকবি না। এই যা দরজা দিয়ে আয়।
কি না না অমন হা করি আমাকে দেখতেছ, ব্যাপারটা কি? তুই যে দেখতে এত সুন্দর হয়েছু, আগে তো কোনোদিন খেয়াল করি নাই রে নাতনি। হ্যাঁ, সারা জীবন তো নানির রূপ দেখেই পাগল থাকলে আমাকে রূপ দেখার সময় পালে কই? ইয়ার কি করতেছু তাই না? আহা, কি আর কি করব কি জন্য? আমার কি বিয়ের বয়স হয়নি? মানে হা করে কি দেখতেছ? তুমি কি আমাকে বিয়ে করবে নাকি? তাই কি সম্ভব? তুই কত সুন্দর। ওইসব বাদ দাও, তুমি আগে কও তুমি আমাকে বিয়ে করবার চাও কিনা? না, চাওয়ার কি আছে? তাহলে কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুই নানিক তালাক দেওয়া নাকবি? না, সেটা না দিলেও চলবি, তবে তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দেওয়া লাগবে। তোর সকলেই সম্পত্তির উপর এত লোভ কেন রে? কত তোর সাথে যদি আমার বিয়ে হয় আর আমার বংশ রক্ষা হয়, তাহলে তোর সন্তানই তো আমার সব সম্পত্তির ওয়ারিশ হবে। তাহলে লিখে দেওয়ার দরকারটা কি? ওইসব ওয়ারিশ ফোয়ারিশের হিসেব আমি বুঝি নেই। তোমার মতো একটা বুইড়েরে আমি বিয়ে করব, তারপর তোমার বংশ রক্ষার আগে যদি তুমি মরে যাও, তখন নানি যদি আমার ঘাট ধরে বাড়ি থেকে নামায় দেয়। আমার শর্তে যদি রাজি থাকো, তাহলে পরে দলিল নিয়ে আমার সাথে দেখা করো। হ্যাঁ, শোন, খারা কথা শুনে যা। তুই যা কসু তাতে আমি রাজি আছি। চায় যাবে সম্পত্তি, তাও শালা বুড়িকে একবার আমি দেখায় দেব, বুড়িক দেখায় দেব। না না ও ও ও না না ও হ্যাঁ পড়ে গেছ? তোমাকে এত করে কইলাম যে কিনারে শুয়ে না, বুড়া মানুষ মাথা ভাঙে গেলে বিয়ে করবে আর পারবে? কে রে তোরা? ঘুরে সানো তো ফলে যায় তাই না? ওই সেলু গাজী তো বিয়ের জন্য মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে যাবি। দাদির কাছ থেকে বিয়ের অনুমতি নেওয়ার জন্য দাদির সাথে সে মারামারি অবস্থা। দাদি আমাকে সেদিন কাঁদিয়ে কাটিয়ে কত কথা যে কইলো। আচ্ছা, কত এখন কি করা যায়? এটার মধ্যে আমরা করার কি আছে? আর গায়ের শখ করলে তো চাই সেলুগাজির আরেকটা বিয়ে হোক, মজা করে জিয়াফত খাওয়া যাবে নি। না না, ওই বুড়ির একটা শিখিয়ে দেওয়া দরকার। আচ্ছা, তোমার বাপ মাই বা এরকম করতেছে কিসের জন্য কত? আমার সাথে তোমার বিয়েটা দিলি পরে কি হয়? হ্যাঁ, কি হয়? হ্যাঁ, তো তোমার কি সেলুগাজির মতো টাকা আছে না সম্পত্তি আছে? ও, সেলু গাজীর মতো টাকা যা করে আছে তা করে খালি বিয়ে হবি তাই না? আর আমাকে মতো গরিব সারা জীবন আমরা অবিয়েত থেকে যাবো না? হবি না কে? হবি, তবে সেটা কাজী অফিসে যায় করা লাগবে। তা তোমার তো সে ক্ষমতাও নাই, তুমি তো শুধু নামেই সিরাজউদ্দৌলা হইছাও। খারাপ, এবার একটা ব্যবস্থা করাই লাগবে। নানি আমাকে কথা দিয়েছে বুঝছো, আমি যদি নানির সমাধানটা করে দিবে পারি সমস্যার, তাহলে সে আমার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দিবি।